আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে 4 মোলার NaCl এর একটা অ্যাকুয়াস বা জলীয় দ্রবণের 500 মিলিলিটার পরিমাণকে আমরা তড়িৎ বিশ্লেষণ করলাম। তো কত মোল পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি হবে তড়িৎদ্বারে? ক্লোরিন গ্যাস কোথায় তৈরি হয়? অবশ্যই অ্যানোডে তৈরি হয়, তাই না? তো কত মোল তৈরি হবে সেটা আমরা এখন এখান থেকে বের করব। সিস্টেমটা হচ্ছে এরকম, দেখো আমাদের এখানে কিন্তু একটা মোলারিটি দেওয়া আছে, দ্যাট মিনস ঘনমাত্রা দেওয়া আছে। তো এই ঘনমাত্রাটা কত দেওয়া? আমাদের এই ঘনমাত্রাটা দেওয়া হচ্ছে মোটামুটি 4 মোলার। তাহলে ঘনমাত্রাকে আমরা আসলে n দিয়ে প্রকাশ করে থাকি এবং n এর মানটা আমাদের এখানে 4 দেওয়া। তো আচ্ছা, n না, আসলে ঘনমাত্রাকে আমরা বেসিক্যালি কি দিয়ে প্রকাশ করি? m দিয়ে প্রকাশ করি, বড় হাতের m দিয়ে প্রকাশ করি। এখন মোল সংখ্যা, ঘনমাত্রা এবং আয়তন, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। দ্যাট মিনস আমাদের এখানে ঘনমাত্রা হচ্ছে m, আয়তন হচ্ছে আমাদের এখানে ভি দেওয়া, এবং মোল সংখ্যা হচ্ছে আমাদের এন দিয়ে আমরা প্রকাশ করি। সম্পর্কটা হচ্ছে এরকম যে কোনো একটা পদার্থের মোল সংখ্যা, দ্যাট মিনস এন, এটার মানে হচ্ছে ওই পদার্থের ঘনমাত্রা ইনটু ওই পদার্থের আয়তন বা ভলিউম। বাট এই যে এখানে ভলিউমটা থাকবে, এটা অবশ্যই লিটার এককে থাকবে, অন্য কোনো এককে থাকবে না। তাহলে আমরা এখানে NaCl এর যেটা বের করতে পারি সেটা হচ্ছে কত মোল বিক্রিয়া করেছে এখানে, সেটা বের করতে পারি। কেননা আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে NaCl কে ইউজ করেছি, এবং এই NaClটা কত মোল ইউজ করেছি সেটা বের করাটা এখন দরকার। তাহলে আমি NaCl এর যদি n বের করতে চাই, তাহলে n এর মানটা কী হবে? অবশ্যই m ইন্টু ভি। m মানে হচ্ছে কি 4 দেওয়া প্রশ্ন অনুসারে, আর ভি হচ্ছে কি আয়তন। তো আমি এখানে দেখতে পাচ্ছি 500 মিলিলিটার দেওয়া, আর 500 মিলিলিটারকে আমি যদি লিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমরা 1000 দ্বারা এটাকে ভাগ করব, কেননা 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে 1000 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এই টোটালটা আমাদের লিটার ইউনিটে চলে আসবে। তাহলে তাই করি আমরা, 4 ইন্টু আমরা এখানে পাচ্ছি 1/2, তাহলে আলটিমেটলি আমরা এখানে পাবো হচ্ছে 2। তো আমরা এখানে এনের মানটা পেয়েছি 2, এবং এই 2টা কি নির্দেশ করে? মোল সংখ্যা নির্দেশ করে। তাহলে ফাইনালি আমি বুঝতে পারলাম আমাদের এখানে যে পরিমাণ NaCl কাজ করেছে সেটা আসলে 2 মোল পরিমাণ NaCl কাজ করেছে, এবং আমরা হিসাব করে এই 2 মোলটা বের করেছি। তাহলে এই 2 মোলটাই হচ্ছে কি আমাদের এনের মান। এখন আমাদের টার্গেট হচ্ছে কি NaClটা ভাঙলে কি হবে? তোমরা জানো যে NaClটা যখন বিদ্যুতের উপস্থিতিতে ভেঙে যায়, তখন হচ্ছে Na+ তৈরি করে এবং Cl- তৈরি করে। বাট এটা কখন তৈরি হয়? যখন আমরা 1 মোল নিয়ে কাজ করব। যখন আমরা 2 মোল নিয়ে কাজ করব, তখন কিন্তু ভিন্ন ঘটনা হবে। 2 মোল নিয়ে যদি কাজ করি, তাহলে 2 মোল NaCl তখন ভেঙে যাবে, এবং 2 মোল NaCl ভেঙে 2 মোল সোডিয়াম আয়ন তৈরি করবে, এবং 2 মোল ক্লোরিন আয়ন তৈরি করবে। কেন আমরা 2 মোল নিয়ে কাজ করেছি? কারণ কোশ্চেন অনুসারে আমাদের কিন্তু একটা ঘনমাত্রা দেওয়া ছিল, একটা আয়তন দেওয়া ছিল সোডিয়াম ক্লোরাইডের, এবং এই ঘনমাত্রার আয়তনকে কাজে লাগিয়ে আমি বের করেছি যে এখানে আসলে কয় মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড রয়েছে। তো যেহেতু 2 মোল পরিমাণ রয়েছে, তাই আমরা এখানে 2 মোল দিয়ে হিসাব করেছি। এরপর আমাদের টার্গেট হচ্ছে এই 2 মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নিয়ে হিসাব করার পর কয় মোল পরিমাণ আমাদের ক্লোরিন গ্যাস তৈরি হবে। তাহলে দেখো ক্লোরিন আসলে কিভাবে তৈরি হয়। ক্লোরিন জলীয় দ্রবণে মাইনাস হিসেবে থাকে, তাই না? এবং এই ক্লোরিনটা যখন অ্যানোডের কাছে যায়, তখন সে ক্লোরিনে কনভার্ট হয়। কিভাবে? সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিনে কনভার্ট হয়। বাট আমরা তো জানি যে প্রকৃতিতে ক্লোরিন কখনোই ক্লোরিন পরমাণু হিসেবে থাকে না, সে হচ্ছে ক্লোরিন গ্যাস বা অণু হিসেবে থাকে। তো যেহেতু সে অণু হিসেবে থাকে, তার মানে আমরা এখানে এই ক্লোরিনের 2 এর জন্য সমতা করতে পারি এখানে 2 দিয়ে, আবার এখানেও সমতা করতে পারি 2টা ইলেকট্রন দিয়ে। এবং আমি কিন্তু দ্রবণে দেখতে পাচ্ছি আমাদের এখানে 2টা মোল ক্লোরিন আয়ন যুক্ত ছিল। এর মানে হচ্ছে আমাদের বিক্রিয়া অনুসারে আমরা দেখতে পারি যে 2 মোল পরিমাণ ক্লোরিন আয়ন 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি করে, কারণ আমাদের এখানে 1 ছিল। তো আমাদের কিন্তু কোশ্চেন অনুসারে দ্রবণে 2 মোল পরিমাণ ক্লোরিন থাকছে। আবার আমাদের হিসাব অনুসারে আমরা দেখছি 2 মোল পরিমাণ ক্লোরিন কিন্তু 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি করতে পারে। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা হচ্ছে 1 মোল পরিমাণ আসলে ক্লোরিন গ্যাস সে তৈরি করবে, Cl2 গ্যাস। তো এই 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাসই হচ্ছে আমরা এখানে পাবো, এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তাহলে বিষয়টা একদমই ইজি। তুমি প্রথমে মোল সংখ্যা বের করবে যে কত মোল NaClকে তুমি ভাঙছো, এবং আমি দেখতে পাচ্ছি 2 মোল NaClকে ভাঙলে আমরা 2 মোল পরিমাণ ক্লোরিন আয়ন পাবো। আবার 2 মোল পরিমাণ ক্লোরিন আয়ন কী করে? সে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, বা 2 মোল পরিমাণ ইলেকট্রন ছেড়ে দেয়। এগুলো কিন্তু মোলের হিসাব, দ্যাট মিনস এখানে 2 মোল, এখানে হচ্ছে 2 মোল। তাহলে 2 মোল পরিমাণ ক্লোরিন আয়ন যখন 2 মোল পরিমাণ ইলেকট্রনকে ছেড়ে দেয়, তখন সে কেবলমাত্র 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাসকে তৈরি করতে পারে। তাহলে এই ম্যাথের মেইন অ্যান্সারই হচ্ছে কি 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাস। এখন এটার মতো করে আমরা আরও একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে এটা। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এই ম্যাথের অ্যান্সারটা কী হবে, তারপর আমি এটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি।
তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু সম্পূর্ণ আগের ম্যাথের মতোই ছিল, বাট এখানে একটা ছোট্ট মানে লেজ যুক্ত। সেটা হচ্ছে যদি আমাদের তড়িৎদ্বারটা মার্কারি হয় তাহলে কি হবে। দ্যাট মিনস আমরা এই ছবির মধ্যে যে তড়িৎদ্বারটা দেখতে পাচ্ছি, ক্যাথোডটা হচ্ছে মার্কারির তড়ি এবং অ্যানোডটা হচ্ছে মার্কারির তড়ি, তখন কি হবে। যদি আমাদের মার্কারি তড়ির মানে মার্কারি দিয়ে তৈরি করা বা পারদ দিয়ে তৈরি করা ইলেকট্রোড ব্যবহার করি NaCl এর ক্ষেত্রে, তখন আমাদের একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে তোমার এই যে এখানে আমরা ক্যাথোডটা দেখতে পাচ্ছি, ক্যাথোডের কাছে যখন Na+ আসবে তখন সেটা সাধারণত Na ধাতুতে কনভার্ট হবে, তাই না। এবং এই ধাতুতে কনভার্ট হওয়ার পর সেটা কিন্তু সরাসরি ক্যাথোডের সাথে যুক্ত হয়ে যাবে, কেননা ক্যাথোড হচ্ছে মার্কারির তৈরি এবং মার্কারির মধ্যে সোডিয়ামকে যুক্ত করার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। এবং ওই মুহূর্তটাতে তারা একটা যৌগ তৈরি করবে, সংকর যৌগ, সেটাকে বলা হয় সোডিয়াম অ্যামালগাম। তো এই সোডিয়াম অ্যামালগামকে আমরা বলতে পারি NaH মানে Hg এই সংকেতের আমরা প্রকাশ করতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা আগের মধ্যে কী করব, এখানে মানে আয়নের মানটা বের করব, আয়ন না মানে মোলের মানটা বের করব, কেননা আমাদের দেখতে হবে কত মোল NaCl এখানে বিক্রিয়া করেছে। তো আগের মতোই আমি এখানে মোলের সংখ্যাটা পাবো। তোমরা একটু আগে ম্যাথ করেছো, এখানে মোলের সংখ্যাটা হয়েছে 2। তোমরা যদি আগের ম্যাথটা দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে 2 মোল পরিমাণ NaCl কিন্তু কাজ করেছে। তাহলে 1 মোল পরিমাণ NaCl যখন ভেঙে যায় তখন কি ঘটে সেটা তোমরা সবাই জানো। দ্যাট মিনস আমাদের এখানে NaCl যদি 1 মোল নেই তাহলে সেটা ভেঙে গিয়ে 1 মোল পরিমাণ সোডিয়াম আয়ন তৈরি করবে এবং 1 মোল পরিমাণ ক্লোরিন আয়ন তৈরি করবে। বাট যখন আমরা 2 মোল পরিমাণ নিয়ে কাজ করব, যেটা আমাদের কোশ্চেন অনুসারে, তখন আমাদের 2 মোল পরিমাণ সোডিয়াম আয়ন কাজ করবে এবং 2 মোল পরিমাণ ক্লোরিন আয়ন কাজ করবে। এবং যখন আমাদের 1 মোল পরিমাণ সোডিয়াম আয়ন ক্যাথোডের কাছে যাবে তখন কিন্তু সে একটা ইলেকট্রনই গ্রহণ করবে, গ্রহণ করে সে হচ্ছে নর্মালি একটা মানে 1 মোল সোডিয়াম ধাতুতে কনভার্ট হবে। বাট এখানে যেহেতু 2 মোল সোডিয়াম আয়ন কাজ করছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তার মানে এখানে 2 জিনিসটা বসে যাবে সব জায়গায়। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এখানে ক্যাথোডে আসলে 2 মোল পরিমাণ সোডিয়াম যুক্ত হবে। এখন ক্যাথোডটা হচ্ছে কি স্পেশাল ক্যাথোড, কেননা এখানে আমি দেখতে পাচ্ছি ক্যাথোডটা হচ্ছে পারদের তৈরি বা মার্কারির তৈরি। তো মার্কারির সাথে যখন সোডিয়াম যুক্ত হয় তখন তারা NaHC নামক একটা সংকেত তৈরি করে, যেখানে দেখতে পাচ্ছি সোডিয়ামটা আমাদের 1 মোল এবং মার্কারিরা হচ্ছে কি 1 মোল। বাট যখন আমরা এটাকে এভাবে লিখবো, দ্যাট মিনস আমাদের 1 মোল সোডিয়াম 1 মোল মার্কারির সাথে যুক্ত হয়ে 1 মোল সোডিয়াম অ্যামালগাম তৈরি করে। কিন্তু এটা তো সবসময় আমাদের প্রযোজ্য হবে না, কেননা কোশ্চেনে দেওয়া আছে কি আমাদের এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 মোল NaCl থেকে আমাদের 2 মোল সোডিয়াম ধাতু ক্যাথোডের কাছে যাবে। তার মানে আমাদের এখানে 2 মোল যদি সোডিয়াম যায়, অবশ্যই আমাদের মার্কারিরও কি 2 মোল যেতে হবে এবং তার মিলিতভাবেই কিন্তু 2 মোল সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা হচ্ছে এটা। দ্যাট মিনস এই কোশ্চেনের জন্য আমাদের কোষ বিক্রিয়া বলি বা বলা যায় তড়িৎ বিশ্লেষ্য বিক্রিয়া বলি, সেটা হচ্ছে এটা। তাহলে 2 মোল পরিমাণ সোডিয়ামের ভর কত? 1 মোল পরিমাণ সোডিয়ামের ভর হচ্ছে আমাদের কত? 23 গ্রাম। তাহলে তুমি যদি 1 মোল পরিমাণ সোডিয়াম নাও তবে তার ভরটা পাবে 23 গ্রাম। আর তুমি যদি 1 মোল পরিমাণ মার্কারি নাও বা পারদকে যদি নাও তাহলে তার ভরটা হবে 400 গ্রাম, যেটা তোমরা অলরেডি জানো। তো এই যে আমরা এখানে ভরগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পারমাণবিক ভরগুলোকেই আমরা সিম্পলি গ্রামে প্রকাশ করেছি, যেহেতু আমরা এখন মোল সংখ্যা নিয়ে কাজ করছি। তাহলে আমাদের যেহেতু এখানে 2 মোল, আমি একটু ছোট্ট করে লিখি, আমাদের এখানে 2 মোল সোডিয়াম 2 মোল মার্কারির সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে তারা বিশেষভাবে 2 মোল সোডিয়াম অ্যামালগাম তৈরি করে। তাহলে 2 মোলের জন্য আমাদের ভর কত হবে? 2 × 23 গ্রাম। তাহলে 2 × 23 গ্রাম ভরের সোডিয়ামের সাথে 2 × 400 গ্রাম ভরের সোডিয়াম মানে মার্কারিটা যুক্ত হবে এবং তারা যুক্ত হয়ে 2 × 23 প্লাস হচ্ছে 400 না, এটা হচ্ছে 200 হবে, কেননা একটা মার্কারির ভর হচ্ছে 200 গ্রাম, মানে 1 মোল মার্কারির ভর হচ্ছে এখানে 200 গ্রাম। আমি মনে হয় এখানে ভুল লিখেছি, এটা হচ্ছে 200 গ্রাম হবে। তো ওর সাথে আমি এখানে 200 যোগ করব, তো এত গ্রাম পরিমাণ সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। তাহলে খুব সিম্পল একটা বিষয় যে 2 মোল পরিমাণ সোডিয়ামের ভর হচ্ছে 2 × 23 গ্রাম, আবার 2 মোল পরিমাণ মার্কারির ভর হচ্ছে 2 × 200 গ্রাম, আর 2 মোল পরিমাণ সোডিয়াম অ্যামালগাম এটার ভর হচ্ছে 2 × 23 প্লাস 200 এটা। তো এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তো এখানে কত হয়? 23 প্লাস 200, তার মানে 223, আর 223 গুণা হচ্ছে 446, তাহলে 446 গ্রাম আমরা সোডিয়াম অ্যামালগাম পাবো। তাহলে এই ম্যাথের জন্য যে অ্যান্সারটা সেটা হচ্ছে 446 গ্রাম। তাহলে কনসেপ্ট একদমই সহজ। আমরা যেটা করেছি সেটা প্রথমে হচ্ছে আমরা মোল সংখ্যা বের করেছি এবং এই মোল সংখ্যা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে NaCl এর 2 মোল এখানে কাজ করে। 2 মোল NaCl থেকে আমরা অবশ্যই 2 মোল সোডিয়ামকে পাবো, দ্যাট মিনস সোডিয়াম আয়নকে পাবো। ওই 2 মোল সোডিয়াম আয়ন 2 মোল পরিমাণ ইলেকট্রনকে
যুক্ত করবে তার সাথে ক্যাথোডে গিয়ে, এবং সেই ক্যাথোডে 2 মোল পরিমাণ সোডিয়াম ধাতু হিসেবে পরিণত হবে। আবার 1 মোল পরিমাণ সোডিয়াম খুব সহজেই 1 মোল পরিমাণ সোডিয়াম মানে মার্কারির সাথে যুক্ত হয়। দ্যাট মিনস আমি যদি তোমাকে বলি 1 মোল পরিমাণ সোডিয়াম সহজেই 1 মোল পরিমাণ মার্কারির সাথে যুক্ত হয়ে 1 মোল পরিমাণ সোডিয়াম অ্যামালগাম তৈরি করে। বাট যেহেতু আমাদের এখানে 2 মোল পরিমাণ সোডিয়াম চলে এসেছে, তাই তারা 2 মোল পরিমাণ মার্কারির সাথে যুক্ত হবে এবং 2 মোল পরিমাণ সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। তো ফাইনালি আমরা এই মোলগুলো জাস্ট ভরের মাধ্যমে বের করেছি উত্তরটা, যে 1 মোলের পরিমাণ কত, এবং তারপরে ক্যালকুলেশন করে পেলাম 446 গ্রাম। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।